ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যানাদার ভিডিও। বন্ধুরা, ভিডিওটা অনেক জোশের কারণ যেই বাংলাদেশ শেখ হাসিনাকে তাড়িয়েছে কারণ তাদের দেশের সাথে ভারতের সাথে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নাকি, যেখানে ভারত নাকি বাংলাদেশের রাস্তা ব্যবহার করে ট্রেন ট্রানজেডি নিয়ে বাংলাদেশের উপরে ট্রেন চালাবে, আস্তে আস্তে পুরো বাংলাদেশ ক্যাপচার করবে, যেই কারণে তারা শেখ হাসিনাকে তাড়িয়েছে। কিন্তু রিসেন্টলি এই 19-20 তারিখের একটা রিপোর্ট, আজকে 21 তারিখ, 19 তারিখের এই রিপোর্ট যে বাংলাদেশের একটা টিম ভারতবর্ষে পৌঁছেছে, যেই রেলের ট্রানজিটিটা নিয়ে শেখ হাসিনা থাকাকালে আলোচনা হয়েছিল, 5ই আগস্টের পর সেটা বন্ধ হয়ে গেছে। এবং সেই ট্রানজিটিটা মানে সেই রাস্তাগুলা আবার ভারতকে দিতে জন্য এবং ভারতের সাথে যে সমস্ত প্রকল্পের মিটিং হয়েছিল, যে সমস্ত চুক্তি হয়েছিল, সেই সমস্ত চুক্তি সাকসেসফুল করার জন্য একটা টিম, 3 জনের টিম ভারতবর্ষে পৌঁছেছে। তারা 3 দিন মিটিং করবে এবং মিটিং করার পরে সলিউশনে আসবে যে কোন কোন উপায়ে কোন কোন শর্তে ভারত আর কি তাদের রাস্তা ব্যবহার করবে। তো শেষমেশ ঘুরে ফিরে কথা তো ওইটাই না হলো, যে যার জন্য তোমরা শেখ হাসিনাকে তাড়িয়েছিলে, সেই শেখ হাসিনাকে তাড়ানোর পরে এখন তোমাদের যে ইউনূস রয়েছে, সেই ইউনূস সাহেবের দল তারা ভারতবর্ষে গেছে ভারতবর্ষকে তোমাদের জমি ব্যবহার করতে দেওয়ার জন্য। তোমরা যেন ভারতের ওপর হয়ে, ভারতের থেকে ট্রেন গিয়ে হাওড়া থেকে সেই ট্রেন তোমাদের বাংলাদেশের ওপর দিয়ে গিয়ে চিলাহাটি হয়ে ভারতের হলদিবাড়ি হয়ে সেটা আসাম কোচবিহারে ঢোকার কথা ছিল একটা। আরেকটা ছিল তোমাদের বাংলাদেশের ওপর দিয়ে ত্রিপুরায় যাওয়ার কথা ছিল আরেকটা লাইন। দুটা ভারতীয় রাস্তা বানাতো, সমস্ত ভারত সংরক্ষণ করত, তোমাদের ওপর দিয়ে ট্রেনটা চলতো এবং ভারত সেখানে ট্যাক্স পে করতো, তোমাদেরকে টাকা দিত, কিন্তু তোমাদের দেশ সেটা মানেনি। মানে এটা অশিক্ষিত মূর্খতা হলে যেটা হয়, কারণ বিশ্বের অনেক দেশ রয়েছে যারা নিজেদের দেশের ল্যান্ড ব্যবহার করতে দেয়, এমনকি ভারতকে পাকিস্তানও নিজের ল্যান্ড ব্যবহার করে আফগানিস্তানে জিনিস পাঠাতে দিত আগে। যদিও কয়েক বছর থেকে পাকিস্তানের সাথে বেশি খারাপ পরিস্থিতি, ভারতের সমস্ত কিছু ট্রেড বন্ধ রয়েছে, কিন্তু কিন্তু শর্ত সেখানেই যে পাকিস্তান ভারতকে দিত যে হ্যাঁ ঠিক আছে, আমার ল্যান্ডের ওপর দিয়ে ইরানে, আফগানিস্তানে, তারপরে ওই আফগানিস্তানের পার্শ্ববর্তী যে দেশ রয়েছে ইউক্রেন, ওই সমস্ত দেশে ল্যান্ড রোড ইউজ করে পণ্য আমদানি রপ্তানি করতো ভারত। কিন্তু বাংলাদেশ সেটা বোঝেনি, বাংলাদেশ এটাকে অন্যরকম বুঝতে পেরেছে, কারণ তাদের শিক্ষার অভাব রয়েছে। তোমাদের ল্যান্ডের উপর দিয়ে তোমাদের রেল লাইনও একটা হয়ে যাচ্ছে, তোমাদের সেই রেল লাইনের উপর দিয়ে ভারত যাচ্ছে, তোমাদেরকে ট্যাক্স পে করতেছে, আর কি এখন পড়ে রয়েছে? কোথা থেকে ট্যাক্স পাচ্ছ, কোথা থেকে অর্থ আসছে? কয়েক লক্ষ কোটি টাকা আসলেও তো আসতো সেটা থেকে, আর ওগুলো তো 10 টাকা 20 টাকার কথা না, ওখানে লক্ষ কোটি টাকার কথাই হয়। যাই হোক, শেষমেশ তারা বুঝতে পেরেছে, আর সবাই তো বুঝতে পেরেছে শেখ হাসিনাকে তাড়ানোটা মানে এইসব কোটা আন্দোলন, এখনো কোটা চলছে, কোটা আন্দোলন বা এই ট্রানজিট এসব মূল উদ্দেশ্য ছিল না। মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে তাড়ানো, কারণ অপোজিট পার্টি তারা রাজত্বে আসতে পারছিল না। তাই আর কি এই পন্থা অবলম্বন করে অনেক কিছু বানিয়ে ছানিয়ে সেই প্রধানমন্ত্রীকে হাঁটিয়েছে। কিন্তু তারপরে এখন বুঝতে পেরে তারা ভারতের দোরগোড়া এসেছে, ভারত থেকে তারা 3টা রেল ইঞ্জিন নেবে, 100 কয়টা যেন রেলের বগি নেবে, ঠিক আছে, ভারতের থেকে আর কি। সে কিনবে, ফ্রিতে দেবে না ভারত আর কিচ্ছু, যা দেওয়ার শেখ হাসিনার আমলে দিচ্ছে, এখন আর কিছু ফ্রিতে দিবে না, কিনবে বাংলাদেশ, ওইগুলা নিবে। সাথে সাথে ভারত যে ট্রানজিটিটা চেয়েছিল, মানে রাস্তাটা চেয়েছিল, সেই রাস্তাটাও দেবে। তার জন্য নাকি বাংলাদেশের রেল মন্ত্রণালয় থেকে আরো চেক ইনের ব্যবস্থা বা ভিসা সংক্রান্ত অফিসের ব্যবস্থা করতে যাচ্ছে। মুদ্রা কথা, ঘুরে ফিরে সেই শেখ হাসিনা রাস্তায় আসতে হচ্ছে বাংলাদেশের, এবং মাঝখান থেকে শুধুমাত্র বদনাম করে বেড়ালো সেই মানুষটা, তাদের প্রধানমন্ত্রীর। এখন বাংলাদেশের বন্ধুরা, এই বিষয়ে যদি তোমরা ভাবো যে হ্যাঁ আমি ভুল তথ্য দিচ্ছি, তোমরা গুগলে সার্চ করে দেখো, আমি যে স্ক্রিনশট দিচ্ছি এখানে দেখো ডেটটা কবেকার, খুব সুন্দর বাংলায় লেখা আছে নিউজ এই পোর্টালে, গিয়ে দেখো। তোমাদের কি বলে, তোমাদের নিউজ রিপোর্টেও করছে, তোমাদের বাংলাদেশ যে বড় বড় নিউজ চ্যানেল তারাও রিপোর্ট করছে, সেখানে গিয়ে ইউটিউবে গিয়ে বা তোমাদের টিভি চ্যানেল খুলে সার্চ করো, বাংলাদেশ ইন্ডিয়া ট্রেন ট্রানজিটি দিয়ে কি মিটিং হচ্ছে, পুরো ডিটেল চলে আসবে। কোনো ফেক নিউজ না, যে ফেক নিউজের জন্য আমি তোমাদেরকে জানাচ্ছি, ফেক নিউজ না, একদম অরিজিনাল নিউজ। 19 তারিখের এটা কথা, যে ভারতবর্ষে তারা যাচ্ছে তোমাদের বাংলাদেশ থেকে 3 জনের টিম এই ট্রানজেডি, রেলের বগি, রেলের ইঞ্জিন, এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য, এবং
অ্যাক্সেস দেওয়ার জন্য ভারতকে বাংলাদেশের রাস্তা। কারণ বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে আরও খারাপ। পোশাক খাতটাও শেষ করে দিল। যে কিছু অর্থ আসবে সেটাও রাস্তা শেখ হাসিনা যা করছিল মোটামুটি ঠিকঠাকই চলছিল, কিন্তু এরা এসে একদম খুব খারাপ পরিস্থিতি তৈরি করেছে। এখন ভারতের দোরগোড়ায় হাজির। কিন্তু অবাক করা বিষয় হলো এত দ্রুত তারা ভারতের কাছে আসলো, এটাই একটা ভাবার বিষয়। হ্যাঁ, ভাবা গেছিল আসবে, অবশ্যই ভারতের কাছে ১ বছর ২ বছর লাগবে। কিন্তু ৬ মাস যেতে না যেতে অলরেডি ভারতের থেকে চাল কিনছে, ভারতকে বয়কট করার পর ডাল কিনছে, ভারত থেকে অন্য কিছু কিনছে, সবজি কিনছে, পেঁয়াজ কিনছে, এখন রেল ট্রানজিটই দিবে, সবই তো ভারতকেই দিবে। কি আর আছে বাংলাদেশের? কিচ্ছু নাই। শুধুমাত্র বাতেলা বড়, বড় পেঁচালি পারছিল, আর কিছুই তার দ্বারা হলো না। তো বন্ধুরা তোমরা জানাও